আসসালামু আলাইকুম। আইমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্বা। আমসত্ত্বা তৈরি করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই হাঁড়িতে কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার এটিকে সিদ্ধ করে নিব। আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম একটা ম্যাশারের সাহায্যে এখন এটিকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এটি ডালঘুটনি দিয়েও করতে পারেন এই কাজটি। ম্যাশ করা হয়ে গেলে এরকম একটা স্ট্যান্ডে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমের পিউরিটা বের করে নিব। এতে করে স্মুথ একটা পিউরি তৈরি হবে, আর আমসত্ত্বাটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার একটা হাঁড়িতে আমের পিউরিটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, অল্প পরিমাণে বিট লবণ, এর সাথে দিয়ে দিলাম অল্প করে পাঁচফোড়ন গুঁড়া। আপনারা যদি এটা দিতে না চান কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো একটা টেস্ট আসে। এবার এটিকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর পানিটা শুকিয়ে নিব। জাল করতে করতে এক পর্যায়ে বেশ খানিক পানিটা শুকিয়ে আসবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে গ্রিন ফুড কালার। আমাদের মেশানো শেষ। এবার এটিকে সেট করার পালা। আজকের এই আমসত্ত্বা সেট করার জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে একটু ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে দিলাম, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দিয়ে এটাকে স্প্যাচুলার সাহায্যে সেট করে দিব। এবার এটিকে কড়া রোদে একদিনের জন্য শুকাতে দিব। আর এই আমসত্ত্বা শুকানোর পরে চারপাশ থেকে অনেকখানিটাই ছোট হয়ে আসছে। এই যে কিছু কিছু অংশ যে ছেঁড়া দেখছেন, এগুলো আমি যখন এটাকে শুকিয়ে দিয়ে আসছিলাম রোদে, আমার মেয়ে গিয়ে এগুলো খেয়ে নিয়েছে। এটিকে আমরা এখন কেটে নিব। এটাকে আপনি যেভাবে খুশি সেভাবেই আপনি ফোল্ড করতে পারবেন, খুলে যাবে না। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাঁচা আমের আমসত্ত্বা। এবার কিছু আমসত্ত্বার আকারে কেটে নিচ্ছি। আর এখানে কিছু আমি স্লাইস করে কেটে নিয়েছি। বেশ, তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের আমসত্ত্বা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।